লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে প্রাঞ্জল ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মায়ুসুন্নাহ মাহফিল বেদাত, যিনি 1500 শতাব্দীর ইমান দাতা। সত্য না মিথ্যা? আমি এখানে না, সারা বাংলাদেশ, দেশের বাহিরেও বলি, আর আলেমরাও বলে, এই দরবারে আলেমরাও বলে। এবং রেজবি বাবার যারা আদনা, আপনারা গোলাম আছেন, আপনারা সকলেই আল্লাহর ওলি। কেন? যে হক কথা বলতে মুহূর্ত কাল দ্বিধা করেন না। রেজবি বাবার হক কথাগুলি বলতে, যুবমন্ত্রী মহোদয়, সিট ডাউন ফর মি অন চেয়ার, সামনে চেয়ার আছে, মানে তো বসো। আমার আজকের এইখানে 27তম আম্মাজান কেবলার ফাতেহা শরীফ, বেসাল শরীফ, বো সাল, সাল হইল উমর, একটা সাংকেতিক বাৎসরিক সময় হিসাব। তো ফাতেহা শরীফ মূলত, এই ফাতেহা শরীফ উপলক্ষে আজকে আমার বাতিজারা, ভাগনারা, আমার আওলাদের আরো লোকজন যারা আছেন, আপনারা যারা আজকে হাজির হয়েছেন, আপ ডাউন একজনের 5-10,000 টাকা খরচা এখানে আসা, একটা মাত্র কারণ, এটা হইল যদিও ভুলে কিছুদিন নামাজ না পড়ছি, রেজবি বাবার হাত ধরায় জান্নাতটা আমাদের, জান্নাত মানে পোলাও খুরমা বিরিয়ানি না, নবীজির দিদার। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজির ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত বাবানা রাসূল পাকের দিদার। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন, কোটি কোটি বছর চলে যাবে, চোখের ফাতিও দেওয়া হবে না। আল্লাহ বলবেন, দোস্ত আপনি চেহারা মোবারক বুরখাতে ডাকেন, তখন আবার নাজ নেয়াজ ইত্যাদি এসে, যেখানে পেশাব নাই, পায়খানা নাই, শরীর থেকে ঘাম বের হবে, মেশকে আম্বরে চাইতে শুকরা, পায়খানা নাই, হ্যাঁ আনন্দ আছে, হুরগেল মান ইত্যাদি, যেখানে বীর্যপাত নাই, এমন এক আনন্দময় জায়গা আল্লাহ তৈরি করে রাখছে। এবং পরিশেষেই আবার রাসূল পাকের দিদার, এটারে বলে ফাসাউতে উজরে আজিম, আফার ক্লাসের জান্নাত, রাসূল পাকের দিদার। ফাসাউতে উজরে আজিম, আফার ক্লাসের দিদার হচ্ছে এটাই জান্নাত আর বেহেশত। এবং হবে কোথায়? এইখানে, আসমানের উপরও না, জমিনের নিচেও না। আজকে আপনারা আসছেন, আপনারা বড় কষ্ট, খানা দানা, চলাফেরা, উঠা বসা ইত্যাদি ইত্যাদি বিবিধ আপনাদের কষ্ট হচ্ছে, তবে এই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই আমার মহাসচিব আবারও সালাম দরগা গেছে, আবার গোস্তের জন্য বাড়াইছি, এগুলি খানা ফিনা যতক্ষণ আমরা রাখবো। তবে আমরা আসর আলোচনা চলতে থাকবে, আজ জুম্মার আধা ঘন্টা আগ পর্যন্ত আলোচনা চলবে। এরপরে জোহরের নামাজের পরে আবারও আমরা বসবো, বসলে পরে আসরের আগেই আমরা মোনাজাত দিব। অনেকেই বাড়িতে যেতে চায়, তো তখন তাদের কষ্ট হয়ে যায় পৌঁছাটা, যাওয়াটা, যোগাযোগটা। তো এরপরে যারা থাকার থাকবেন, আমন্ত্রণ থাকলো।
ইচ্ছা আছে বাবার এখানে থাকা, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন, কারণ এটা আপনাদের বাড়ি, এটা আপনাদের বাড়ি। আস্তার পাগলা মনে করতেছে আমি বাইল দিতেছি, জমিন তো আমার নামে, যুবমন্ত্রীর বিয়াই না, হ্যাঁ, মনে করতেছে আমি বাইল দিতেছি। এই বাড়ি আপনাদের, আমি কাল পরশু থাকবো না, আপনাদের ছেলে মেয়েরা এই টোটাল যাবতীয় যা আছে সব আপনাদের। এই জন্যই যে রেজবি বাবা হাওলা করে দিছে যে বাবা আমি যখন জাহেরে থাকবো না, কিন্তু থাকবে কোথায়? তোমরা আইসো, আমি তোমাদের কথা শুনবো, তোমাদের কথা আমি শুনবো, তোমাদেরকে আমি বিনিময় দিব। আর সেই বিনিময় রসুল পাক গৌসুল আজম গরিবে নওয়াজ থেকে রেজবি বাবা সেই গানাম গনি এই দন সংগ্রহ করেছেন। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আজকে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, মাসরেক থেকে মাগরিব, শামাল থেকে জুনুব, সারা পৃথিবীর মধ্যে মহসুন্নাহ রেজবি বাবার আলোচনা গবেষণার সুর লহরী ইথার বেশি আসছে। তিনি প্রত্যেকটা কথাই হক বলছেন, যা আজকে কোরআন হাদিস আমার কাছে পাওয়া যায়। এগুলি আমাকে লোকজনে বলে যে রেজবি বাবার আলোচনার ব্যাপারে কারো কোনো মন্তব্য নাই। মৌলানা নুরউদ্দিন সিলেট অলিপুর সিলেটের টাকুনা মাফি করতে আসছে, লোকজনে বলছে হুজুর রেজবি সাহেব তো গান বাজনা, দরজায় আজান, খাসি কুরবানি, উনি বলছে সাবধান, উনি এত এক মহাসাগরের তলদেশের মাছ, যাকে কম্পিউটিং করা, হিসাব নিকাশ করা, রিসার্চ করা তোমার দ্বারা এই বাংলাদেশের কোনো আলেমের ক্ষমতা নেই। বাবা বলছেন যে 33 মণ ওজন হইতো যদি আমি এই কোরআনে কারীমের তাফসীরটা আদারওয়াইজ লিখে গেছেন। এখন আমরা দোয়া করলে, আমার সেই যোগ্যতা নাই, তবে বসতে চাই, কিন্তু কালী লোকজনের চতুর্দিকে ডাকে। আজকে রাখিবে তার ভাই কইতেছে যে 3 বছর ধরে যান না মাহফিল, আরো সারা দেশ থেকে কিতাব কিছু লেখা দরকার বোঝার জন্য। সরল বাংলা ভাষায় আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা সাবজেক্টে 50, 60, 70, 80, 100 পাতায় বই লিখবো, কম পয়সায়, যাতে আমরা নিয়ে আমাদের ইমানটা ধরে রাখতে পারি। এখনই কিন্তু কিয়ামতের সময়, এটা আখেরি জামানা, এখনই কিয়ামতের সময়। জঙ্গে হিন্দ চলছে, হয়ে গেছে বা চলছে, এরপরে ইহুদি চলে গেছে, চলতেছে, এরপরে খ্রিস্টানদের সঙ্গে চলতেছে, যেগুলি হাদিস শরীফে আছে, আসেনি হুজুর? এবং বর্তমান প্রেক্ষাপট অবস্থাবিধি সারা দেশের প্রতি লক্ষ্য করলে হাদিস শরীফের সঙ্গে জাস্ট মিলে যায়। এটাই হলো শেষ সময়। এবং দাব্বাতুল আরদ, এই যে দাব্বাতুল আরদ কি আকাশের কোনো পাখি না, হ্যাঁ, আকাশের প্রাণী আছে, বের হবে মাটি ফাটতে অথবা জঙ্গল থেকে বের হবে, মানুষ খাবে। তো বড় দাব্বাতুল আরদ হচ্ছে এই যে গুলি দিয়ে আল্লাহরে মেরেছি, মিসাইল দিয়া, রক্ত ভরা থাকবো, মরে গেছে আল্লাহ। এটা হলো দাব্বাতুল আরদ। এই সেই সময়। এখন আপনি মহিউল সুন্নাহ মহিউল বেদাত 15 শতাব্দীর মুস্তাহিদ করে যিনিকে প্রেরণ করেছেন, এর আগে ছিল মুজাদ্দিদ আল-ফিসানি। তিনি আলোচনা গবেষণা এবং তিনি তাফসীর, তাওজীহ, তাবিল, ওয়াজাহ, তাসমিয়া প্রাঞ্জল ভাষায় চন্দ্র সূর্যের ন্যায় আপনি আমার কাছে ধরে তুলেছেন। এই জন্য আজকে আমরা কৃষক, কামেল ফাস না, আলেম না, ফাজেল না, দাওরা না, কৌমি না, ওই হাফেজ কারি না, অথচ আমি কুমিল্লা, সিলেট, কিশোরগঞ্জ, বিবাড়িয়া প্রত্যন্ত অঞ্চলে গিয়া দেখলে দেখি এই যে রহমান মোস্তাক শাস্ত্রলে 10 জন হিরণপুর বাড়ি কথা কইতেছে, মৌলানা আছে 4 জন, তার সঙ্গে আর দলিল দিয়ে খোলায় না, কয় বাজার আমরা হার মানছি।
এই আসলে রেজবি সাহেবের কথাই ঠিক, আমরা না বাবার কাছে মরিদ করাই আনো, এরকম আপনাদের সঙ্গে হয় কিনা? হ্যাঁ, এই জন্য আপনারা যারা লেখাপড়া করেন নাই, যেমন আমার যে কি মুক্তার নাকি মোতাহের বাগা কি ওয়াজ করে, খালি সোমেশপুর না, এই বীরপুর না, ময়নামতি না, বহু দূরে দূরে এরকম প্রত্যেকের জায়গায় থেকে রেজবি বাবার আলোচনাগুলি আপনারা এত সুন্দরভাবে তুলে ধরেন। এটা হলো রেজবি বাবার পক্ষ থেকে এটা বিরাট বড় পাওয়া আমাদের জন্য, ফয়েজাতে কুবরা, বড় ফয়েজ যে আমরা ইমানটা পাইছি। আরে নরওয়ে চিনছেননি? এই উদয় কোন জায়গায়? এই নরওয়ে তো রাইতেও নাই, আসরও নাই, মাগরিবও নাই, জোহরও নাই, আর নামাজ পড়া জ্ঞান সারাদিনেই দিন আর সূর্য। বছর থেকে পর সূর্য ওঠার আগে পড়তে হবে, জোহর আস্তে আস্তে সোজা হইয়া একটু কাইতইলি জোহর, গিয়া পর জোহরের নামাজ কোন সময় পড়বা? এইরকম দেশ আমেরিকাতে সূর্যের ব্যবধান আর নামাজ মিলাও। আল্লাহ তো নামাজের আইন করছে এই টাইম, আল্লাহর আইনের সঙ্গে নামাজ মিলাও, রোজা মিলাও, কোন সময় ইফতার করবা আর কোন সময় খাইবা মিলাও, হিসাব মিলাও। সব কিছুর মূল নীতি নির্ধারণ হয়েছে আমার আকা মাওলা মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের ঈমান এবং জান, তিনি কি অনুসরণ করলেই সবকিছু আদায়। তবে 5 ওয়াক্ত নামাজ আপনি আমার এই দেশে পড়তে হবে, কিন্তু আইন আজকে লঙ্ঘন নরওয়ে, আজকে লঙ্ঘন আমেরিকায়, আইন আজকে লঙ্ঘন জাপানে। সময়ের হিসাব নাই, মানে বেল নাই, বেলা নাই, গঠিকা নাই, অবিরাম চলছে একাধারে এক নিয়মে। তো এই জন্যই আজকে আমার এই বাংলাদেশ, এটা গরিব দেশ কিন্তু আল্লাহর ওলির দেশ, আল্লাহর ওলির দেশ। সম্রাট সিফারউদ্দিন নাসিরউদ্দিন আউলিয়া, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, শাহ সুলতান কমরউদ্দিন রুমি থেকে শুরু করে এই বাংলার প্রত্যন্ত অঞ্চলে আল্লাহর ওলিরা ঘুমায় রয়েছে, যারা এরা বড় বড় আল্লাহর ওলি, এরা আল্লাহর বুদ্ধস্ত, কোনো সন্দেহ নাই। আর এই আখেরি জামানায় আপনাদেরকে, আমাকে, আপনাকে রেজবি বাবা ওলি বানায় গেছে। সুবহানাল্লাহ, খুশি না বেজার? আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গাউসি ইয়া গাউসি, ইয়া কামাল শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, মহাপবিত্র ফাতিহা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, গদিনিশিন হুজুর কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই ফাতিহা শরীফ, বেসার শরীফে আমরা বড় কষ্ট করে আসছেন। যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এটা হলো কোরআনের কালাম। মুফতি সাহেব, এটা হলো কোরআন। যাক্কিরহুম, এটা আমরের সিগা। স্মরণ করো ওই দিনের কথা। কোন দিন? আমি আল্লাহ যখন এক সময় একাই ছিলাম, আমি তরকিব করে ভাই না যে আমি একা কোন সময় আসলাম। আমি দেখি যখনই আমি একা আসলাম তখনই আমার দোস্ত আমার সঙ্গে ছিল। বুঝে আসে নাই? সরল ভাষার তফসির করতেছি, আমি তো বড় মোল্লা না। যাক্কিরহুম, স্মরণ করো ওই দিন যেদিন আমি একা, আল্লাহ একা ছিলাম। কুনতু খানজান মাখফিয়া, গুপ্ত ট্রেজারে আমার দোস্তকে স্মরণ করছিলাম। সঙ্গে সঙ্গে আমার দোস্ত নূরের পুতুল হইয়া ময়ূরী সুরতে আমার সামনে দাঁড়ায় গেছে। তার প্রেমে মুক্ত হইয়া আমি আল্লাহ পড়তেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
यही है तमन्ना, यही आरज़ू है, यही तो सुनाने को जी चाहता है या रसूल अल्लाह। हमारे दिल की आईने में जलवा मोहम्मद का, हमारा आँख की पुतली में जलवा मोहम्मद का। बलागा बिकमाली कशाफत सुन्नत जमीआ सालिही सल्लो अलैहि बलागल औला कशाफत दुजा सुन्नत जमीआ सालिही। যেদিন আমি লক্ষ নয়, কোটি নয়, মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ফেরেশতা দিয়া আমার দুষ্টুকে এই দরদামে মক্কা মুআজ্জমায় প্রেরণ করেছি। স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন আমরা আমার হাবিব সরকার দু আলমকে মক্কা মদিনায় আসিয়া সেজদা দিছে। সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা না, সেজদা দিয়া ইয়া হাবিলি উম্মতি ইয়া হাবিলি উম্মতি। তিনি আল্লাহর দরবার থেকে আল্লাহর ছায়া তো সরানো যায় না। মানুষ পুলিশে মারিয়ালে কবর থুয়ে দিলে ছায়া লুকাইব, এর আগে লুকাইব? আল্লাহর ছায়া আল্লাহ থেকে পৃথক করবে এমন কোন ফেলসফাস এই নীলাকাশের নিচে? আল্লাহ কয় দুনিয়ার মানুষে আমি আল্লাহর প্রতিচ্ছবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি পাঠাইছি মক্কা নগরে ৮০,০০০ আলমে কালমে তাওহীদের ডঙ্কা বাজাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা